প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা একদিনও পড়োনি, তোমাদের জন্য আজকের এই প্রশ্নপত্রটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে 60 থেকে 70% প্রশ্ন হুবহু এখান থেকে রিপিটেড পাবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই। তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো বিভাগ ক থেকে সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। দেখো প্রথম দাগে কি বলা হয়েছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ কিন্তু বাক্যটি সম্পূর্ণ করে লিখতে হয়। তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তো আমি আগেই বলেছি তোমরা এখান থেকে 60 থেকে 70% প্রশ্ন কিন্তু এখান থেকে হুবহু রিপিটেড পাবে। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো প্রথম দাগের প্রশ্নটি, বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলনকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে ট্যাকটিক চলন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি, কাছের দৃষ্টিতে চোখের উপযোজন ঘটার সঠিক ক্রমটি স্থির করো, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো সঠিক উত্তরটি হবে সিলিয়ারি পেশির সংকোচন, লেন্সের বক্রতা বৃদ্ধি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি নিম্নলিখিত গুলির মধ্য থেকে শনাক্ত করো। তো দেখো সঠিক উত্তরটি হবে হাইপোথ্যালামাস, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো চার দাগের প্রশ্নটি, মানব দেহে কোরটি ও সুষুম স্নায়ুর সংখ্যা কত জোড়া? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ 12 জোড়া ও 31 জোড়া, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো পাঁচ দাগের প্রশ্নটি, নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ACTH ক্ষরিত হয় তা শনাক্ত করো। তো দেখো সঠিক উত্তরটি হবে পিটুইটারি, মোস্ট ইম্পর্টেন্ট। নিচের কোনটি RNA এর গঠনগত উপাদান নয় তাই স্থির করো। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ থাইমিন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও, নিচের কোন দুটিতে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তাই স্থির করো। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারক পদ্ধতিটি হলো অপশন খ XX XY, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 9 দাগের প্রশ্নটি, একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ 50%, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 10 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, ঘোড়ার বিবর্তনের সঠিক ক্রমটি স্থির করো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো অপশন গ ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্রায়োহিপ্পাস, ইকুয়াস, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 11 দাগের প্রশ্নটি, নিচের কোন দুটি গোলাকার সবুজ বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ স্মল OYY ক্যাপিটাল RR, স্মল OYY ক্যাপিটাল R, স্মল r, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 12 দাগের প্রশ্নটি, পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা? তো দেখো সঠিক উত্তরটি হবে 9টি। নাইট্রোজেন চক্রের নাইট্রোফিকেশন নামক ধাপটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট ও পরে নাইট্রেট গঠন করে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 14 দাগের প্রশ্নটি, নিচের যেটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ শনাক্ত করো। তো দেখো সঠিক উত্তরটি হবে বায়োস্ফিয়ার রিজার্ভ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এক সিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও। তো এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও 2 দাগের প্রশ্নগুলো, নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। দেখো নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি, 1 × 5 = 5। দেখো প্রথম প্রশ্নটি, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো ড্যাশ। তো দেখো সঠিক উত্তরটি হবে জিববেরেলিন, মোস্ট ইম্পর্টেন্ট। রেটিনার ড্যাশতে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না। তো দেখো সঠিক উত্তরটি হবে অন্ধবিন্দুতে। ড্যাশ গাছ অসম্পূর্ণ প্রকটতা দেখায়? দেখো সন্ধ্যামালতী গাছ অসম্পূর্ণ প্রকটতা দেখায়। 1971 সালে JFM শুরু হয় পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর জেলার ড্যাশ আরাবাড়ি অরণ্যে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে অ্যালিল বলে, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে অবস্থিত জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা ড্যাশ 4টি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও। তারপরে দেখে নাও, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো চিন্তা, স্মৃতি, বুদ্ধি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, এটি কিন্তু নিশ্চয়ই মিথ্যা হবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও। তারপরে দেখো মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটি মিথ্যা। কোন জীবের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ নির্দেশ করতে পারে, এটি সত্য। লেমার্কের লেখা বইটির নাম ফিলোজফিক জুলজিক। তো দেখো এটি নিশ্চয়ই হবে সত্য। ভূমিক্ষয় রোধ, জঙ্গল পুনরুদ্ধার JFM প্রকল্পের মূল উদ্দেশ্য। তো দেখো সঠিক উত্তরটি হবে এটি নিশ্চয়ই কিন্তু সত্য হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো দশম ক্রোটি স্নায়ু একটি মিশ্র স্নায়ুর উদাহরণ, এটিও হবে সত্য।
তারপরে দেখে নাও এই স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সরাপেক্ষ উপযুক্ত শব্দটির সততা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও। তো দেখো এখানে অ্যান্সারটা নিচে করা হয়েছে, দেখে নাও 44AA প্লাস XY, এটা হবে তোমাদের নিশ্চয়ই, দেখে নাও, সরি একটু ভুল হয়েছে, দেখে নাও এখানে হবে সুন্দরী গাছ, এটা হবে তোমাদের শ্বাসমূল, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে দেখে নাও এখানে সাইকেল চালানো, এটা হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট এটাও। তারপরে দেখে নাও 44AA প্লাস XY, এটা হবে হেটারোগ্রামেটিক সেক্স, মোস্ট ইম্পর্টেন্ট। সন্ধ্যামালতি, এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। তারপরে দেখে নাও 17 দাগের প্রশ্নটি বাদুড় ও পাখির ডানা, এটা হবে সমস্ত। তারপরে দেখো অক্সিন, এটা হবে বীজবিহীন ফল সৃষ্টি করে। তো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু অভ্যাস করতে হবে। তারপরে দেখে নাও একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি, দেখো 1 × 6 = 6। দেখো বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট দেখি নাও। ফ্রেসিয়াস নাও, অপটিক্স নাও, ভ্যাগাস নাও, গ্লাসোফেরি ইঞ্জিয়াস নাও। তো দেখো সঠিক উত্তরটি হবে অপটিক্স নাও, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো দেখো অটোজম অনুপাত 22 জোড়া সমানুপাত সেক্স কর্মজম অনুপাত ড্যাশ জোড়া। তো দেখো সঠিক উত্তরটি হবে 1 জোড়া, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি স্থির করো। তো দেখো সঠিক উত্তরটি হবে 9:3:3:1, মোস্ট ইম্পর্টেন্ট। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপসারী বিবর্তন। পায়রার খেচর অভিযোজনে বাহুথলির যে কোনো একটি ভূমিকা লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে পায়রার খেচর অভিযোজনে বাহুথলির ভূমিকা হলো পায়রা অতিরিক্ত শক্তি ও ওড়ার জন্য অক্সিজেনের যোগান দেয়, মোস্ট ইম্পর্টেন্ট। নাইট্রোজেন আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে রাইজোবিয়া ও ফ্রাঙ্কিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি কুমির প্রকল্পের নাম লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে সুন্দরবনে ভরতপুর কুমির প্রকল্প। তো দেখে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে অভ্যাস করবে। তারপরে দেখে নাও বিভাগ গ থেকে এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। তো দেখে নাও নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2 বা 3টি বাক্যে লেখো। দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, ট্রপিক ও নেস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। কৃষিকার্যে কৃত্রিম হরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রত্যাহিক জীবনে সাহায্য করে 2টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও, মোস্ট ইম্পর্টেন্ট। নিচের বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। দেখো কতে করা হয়েছে ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি এবং উৎপন্ন অপত্য কোষের সংখ্যা। তারপরে দেখো কোষ চক্রে জিওদশা কি উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্কটি কি, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3-7 দাগের একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। তারপরে দেখো JFM ও PBR কিভাবে সংরক্ষণে সাহায্য করে, মোস্ট ইম্পর্টেন্ট। নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য বিচার করো, মোস্ট ইম্পর্টেন্ট। মানুষের লিঙ্গ নির্ধারক কিভাবে হয় তা একটি ক্রেসের মাধ্যমে দেখাও। ব্যবহার ও অপব্যবহার সূত্রটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের 2টি আচরণগত অভিযোজন উল্লেখ করে বুঝিয়ে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাকটাসের পাতা কেন কাঁটায় রূপান্তরিত হয়? তারপরে দেখো প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো? এক সিটু সংরক্ষণ কাকে বলে? মানুষের ফুসফুসে ক্যান্সারের একটি কারণ ও একটি উপসর্গ লেখো। এই যে 17টি প্রশ্ন বললাম, এই 17টি প্রশ্ন থেকে তোমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে তোমরা 7টি থেকে 8টি প্রশ্ন কমন পাবে। এরকম ভাবেই তৈরি করা হয়েছে এই নোটটি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখে নাও আর কয়েকটি এক্সট্রা প্রশ্ন রেখেছি। মিলার ও উরের পরীক্ষায় কোন কোন জৈব অ্যাসিড সংগৃহীত হয়েছে? সন্ধ্যামালতি গাছের ফুলের ক্ষেত্রে কিভাবে মেন্ডেল প্রথম সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেটি লেখো। ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। তারপরে দেখো বংশগতি সংক্রান্ত মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি লেখো। থ্যালাসেমিয়ার কারণগুলি কি কি বা লক্ষণগুলি কি কি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। তারপরে দেখে নাও বিভাগ ঘ থেকে এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখে নাও নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্নের মানের বিভাজন দেখো 3+2 হবে কিংবা 2+3 হবে, তো এরকম ভাবে কিন্তু 5 হবে। তারপরে দেখে নাও প্রথম যে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি, দেখে নাও একটি আদর্শ নিউরনে পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও কতে দেখো সমান কোষ, মেয়োলিন আবরণী, ড্যান্ড্রন, অক্সেন।
তো দেখো এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরেকটি অথবা রয়েছে, এই দুটি প্রশ্ন তোমরা যদি করো তো তোমরা দেখবে একটি প্রশ্ন কিন্তু এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো একটি সরল প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করে স্নায়ু কেন্দ্র, গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদী নিউরন, চেষ্টীয় নিউরন, শ্বেতবস্তু, ধূসর বস্তু চিহ্নিত করো এবং তিনটি তীর চিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্দেশ করো। এই যে দুটি প্রশ্ন বললাম, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। 4-এর 1 দাগ থেকে, 4-এর 1 দাগ থেকে তোমাদের কিন্তু চিন্তা করতে হবে না, তোমরা এখান থেকেই কমন পাবে। তারপরে দেখে নাও 4-এর 2 দাগে, ক্রেসিং ওভারের ফলে কিভাবে জীবের নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তা ব্যাখ্যা করো। দেখো স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ, এটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখুন অথবাটি, কোন সুপুষ্প উদ্ভিদের মূলের ক্রোমোজোমের সংখ্যা 32 হলে তার প্রাতা, পরাগরেণু, শস্য নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? মাইটোসিসে অ্যানাফেজ ও টেলোফেজে বেমুতন্ত্র সংক্রান্তে একটি করে বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো 4-এর 3 দাগ থেকে, একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রী লোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র ও কন্যাদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ, তোমরা ধরে নাও যে এই প্রশ্নটি এসে গেছে সেই মতো একটি প্রশ্ন। তারপরে দেখো অথবাটি, একটি বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, বিশুদ্ধ বেটে ক্যাপিটাল টি স্মল টি মোটর গাছের মধ্যে সংকরায়ন ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এক সংকর জনন থেকে মেন্ডেল যে সূত্রে প্রতিষ্ঠা করেন সেটি বিবৃতি করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 4.4 থেকে, ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী সূত্র ব্যাখ্যা করো। ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্ম গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 4-এর 5 দাগে, নাইট্রোজেন চক্রের ধাপ সময় একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। ভারতে বাঘ সংরক্ষণে যে যে ইনসিটু প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার একটি তালিকা তৈরি করো। মোস্ট ইম্পর্টেন্ট। বায়ুদূষণরূপে গ্রিন হাউস গ্যাস সমূহ SPM এর একটি করে উৎসের নাম লেখো। দেখো এখানে পশ্চিমঘাট, শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয় হটস্পটের পাওয়া যায় এমন জীববৈচিত্র্যের উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে ড্রাগ ও ওষুধ প্রস্তুতি, তারপরে দেখো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং অর্থনীতির পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। PBR কিভাবে কোনো অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে সদর্থক প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো অথবাটি আরও গুরুত্বপূর্ণ রয়েছে, ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বাস্তুতন্ত্র, কৃষিজমি এবং মিষ্টি জলের ওপরে বিরূপ প্রভাব বিস্তার করে সেটি উল্লেখ করো। শব্দ দূষণের কারণগুলি আলোচনা করো। ইউট্রোফিকেশন কাকে বলে? এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোর বাইরেও আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি, তোমরা এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে 5 মার্কস থেকে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। দেখে নাও, নতুন প্রজাতির উৎপত্তি লেমার্কবাদ ও ডারউইনবাদ মূল বক্তব্যের তুলনামূলক আলোচনা করো। মিলার ও উরে তাদের পরীক্ষায় কোন কোন উপাদান কিভাবে অনুপাত করে নিয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও। তারপরে দেখো অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। রেড পান্ডা সংরক্ষণ প্রচেষ্টা এবং সেই সংরক্ষণ প্রচেষ্টা ভারতে কোথায় কার্যকর হচ্ছে তা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি, একটি বিশুদ্ধ হলুদ গোল মটর গাছের YYRR সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজ যুক্ত মটর গাছের, একটু টাইপিং এখানে মিস্টেক রয়েছে, দেখো স্মল YY স্মল RR সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। কি কারণে অসম্পূর্ণ প্রকটতা ঘটে তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো বর্ণান্ধতা বাহক একজন মহিলার সঙ্গে একজন বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে তার পুত্র ও কন্যাদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো। মোস্ট ইম্পর্টেন্ট। সুপুষ্প উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। বিভিন্ন রাসায়নিক উপাদান থেকে কিভাবে ধাপে ধাপে DNA গঠিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট। খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, জলবায়ুর স্থিতাবস্থা রক্ষায় জীববৈচিত্র্যের অবদান সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো মিষ্টি জলের উৎস হিসাবে মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো। এই যে 5 মার্কসের প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা আজকে রাখলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে।